আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্তি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের বিশ্বাস, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের মধ্যে যোগাযোগ গড়ে তোলার সক্ষমতার কারণে ইনফান্তিনো জাতিসংঘের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখেন। ট্রাম্প মনে করেন, বিশ্বজুড়ে বিভক্ত রাজনৈতিক পরিবেশে এমন একজন নেতার প্রয়োজন যিনি বিভিন্ন দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে পারবেন। বিস্তারিত রিপোর্টে। বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ 2026 সালের শেষ দিকে শেষ হবে। নতুন মহাসচিব 2027 সালে দায়িত্ব গ্রহণ করবেন। তবে সেই পদে নিয়োগের জন্য একটি দীর্ঘ ও জটিল আন্তর্জাতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। জাতিসংঘের নিয়ম অনুযায়ী মহাসচিব পদে কোনো প্রার্থীকে প্রথমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশ পেতে হয়। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন এর যে কোনো একটি দেশ ভেটো দিলে সেই প্রার্থীর মনোনয়ন আটকে যেতে পারে। নিরাপত্তা পরিষদের অনুমোদনের পর জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে চূড়ান্তভাবে মহাসচিব নির্বাচিত হন। এই কারণে ট্রাম্প কোনো ব্যক্তিকে সমর্থন করলেও সেটি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে নিরাপত্তা পরিষদের অন্যান্য স্থায়ী সদস্যদের সম্মতি ছাড়া কোনো প্রার্থীর নির্বাচিত হওয়া প্রায় অসম্ভব। জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে ফিফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। 2016 সালে তিনি প্রথমবার নির্বাচিত হন এবং পরবর্তীতে পুনর্নির্বাচিত হয়ে দায়িত্ব অব্যাহত রাখেন। তার নেতৃত্বে ফিফা বিশ্বকাপের দল সংখ্যা বৃদ্ধি, নারী ফুটবলের প্রসার এবং বিভিন্ন অঞ্চলে ফুটবলের উন্নয়নে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতির একজন পরিচিত মুখ। তিনি নিয়মিত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও ক্রীড়া প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্কেও সাম্প্রতিক বছরগুলোতে বেশ ঘনিষ্ঠ বলে পর্যবেক্ষকরা মনে করেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে 2026 সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করছে। এ উপলক্ষে ট্রাম্প প্রশাসন ও ফিফার মধ্যে নিয়মিত সমন্বয় চলছে। বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্প ও ইনফান্তিনোকে একসঙ্গে দেখা গেছে এবং উভয়েই একে অপরের প্রশংসা করেছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প ইনফান্তিনোকে এমন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে দেখেন যিনি রাজনীতির বাইরে থেকেও বিভিন্ন দেশের সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখতে সক্ষম। তার ধারণা বিশ্ব ক্রীড়াঙ্গনে অর্জিত অভিজ্ঞতা আন্তর্জাতিক বিরোধ কমাতে এবং সংলাপ বাড়াতে সহায়ক হতে পারে। তবে জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোর সম্ভাবনা নিয়ে মতভেদ রয়েছে। অনেক কূটনীতিকের মতে এই পদে সাধারণত দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বা সাবেক প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী কিংবা জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেচিত হন। ফলে একজন ক্রীড়া সংগঠকের মনোনয়ন আন্তর্জাতিক মহলে কতটা গ্রহণযোগ্য হবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আবার অনেকের মতে বিশ্ব রাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বেও নতুন ধরনের অভিজ্ঞতার প্রয়োজন দেখা দিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে ইনফান্তিনোর মতো বৈশ্বিক পরিচিতি সম্পন্ন একজন প্রশাসক আলোচনায় আসতে পারেন। এদিকে ট্রাম্পের এই অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। যদিও হোয়াইট হাউস বা ফিফার পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করা হয়নি, তবু বিষয়টি কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। পর্যবেক্ষকদের মতে আগামী কয়েক বছরে মহাসচিব নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও বাড়বে। বিভিন্ন অঞ্চল থেকে সম্ভাব্য প্রার্থীর নামও সামনে আসতে পারে। সেই প্রেক্ষাপটে ট্রাম্পের পক্ষ থেকে ইনফান্তিনোর প্রতি সমর্থনের বার্তা ভবিষ্যৎ আলোচনায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত হিসেবে বিবেচিত হতে পারে।
সবশেষে বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিঃসন্দেহে জিয়ান্নি ইনফান্তিনোর আন্তর্জাতিক পরিচিতিকে নতুন মাত্রা দিয়েছে। তবে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার পথ নির্ভর করবে নিরাপত্তা পরিষদের ঐকমত্য, সাধারণ পরিষদের সমর্থন এবং আন্তর্জাতিক কূটনৈতিক গ্রহণযোগ্যতার ওপর। তাই ট্রাম্পের সমর্থন আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেও 2027 সালে জাতিসংঘের নেতৃত্বে শেষ পর্যন্ত কে আসীন হবেন তা নির্ধারণ করবে সদস্যদের রাষ্ট্রগুলোর সম্মিলিত সিদ্ধান্ত। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।